বাংলাদেশের শেষ 3 বলে প্রয়োজন ছিল জয়ের জন্য 17 রান, 4 বলে প্রয়োজন ছিল 19, একটা ডাবল। বাংলাদেশের শেষ 3 বলে স্ট্রাইকে তাসকিন আহমেদ তৃতীয় বলটায়, মানে শেষের 3 বলের তৃতীয় বলটায় তিনি ছক্কা মারলেন। যারা খেলা দেখছিল টেলিভিশন সেটে, যারা খেলা দেখছিল মাঠে বসে, কিংবা যারা খেলা দেখার বা কমেন্ট্রি বোঝার চেষ্টা করছিল অনলাইনে, তারা আশায় বুক বেঁধেছিলেন যে ছক্কা হবার পর পরের 2 বলে বাংলাদেশ যদি 11 রান করে তাহলে বাংলাদেশ এই ম্যাচটায় অবিশ্বাস্যভাবে জিতে যাবে। আর যদি একটা 4 একটা ছক্কা মারে 10 রান করে তাহলে ম্যাচটা আরো একবার ট্রাই হবে। আর এই টাইটা হবে ওয়ানডের পর টি20-তে। তাসকিন আহমেদ ছক্কা মারলেন, হিট উইকেটে আউট হয়ে গেলেন। বাংলাদেশ দলের আজকের এই ম্যাচ দেখার জন্য শেষ পর্যন্ত দর্শকরা অপেক্ষা করেছে। শেষ পর্যন্ত বাংলাদেশ জিততে পারে কিনা, শেষ পর্যন্ত বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করতে পারে কিনা, শেষ পর্যন্ত টপ 5 ব্যর্থ হবার পর মিশন ইম্পসিবলে টম ক্রুজের ভূমিকায় কাউকে পাওয়া যায় কিনা, সেই অপেক্ষা নিয়ে টেলিভিশন সেটের সামনে আর মাঠে দর্শকরা অপেক্ষায় ছিলেন। শেষ পর্যন্ত সেই অপেক্ষার পালা শেষ হয়েছে ওই তাসকিন যখন হিট উইকেটে আউট হয়ে গেলেন। বাংলাদেশের 16 রানের পরাজয়, বাংলাদেশের 165 করার টার্গেটে 149-এ গুটিয়ে যাওয়া, বাংলাদেশের 57 রানে 5 উইকেট হারানোর পরেও শেষ 5 ব্যাটারের লড়াই এবং তাদের 92 রান অ্যাড করা একটা বার্তাই দিয়েছে। শুরুর 5 ব্যাটার যখন আলগা ব্যাটিং করেন, যখন উইকেট ছুড়ে আসেন, যখন নাথিং শট খেলে আউট হয়ে যান, রেসপন্সিবিলিটিকে রিলাক্টেন্সে পরিণত করেন, ঠিক তখন শেষের 5 ব্যাটার লড়াইটাকে জিইয়ে রাখেন। টেলিভিশন সেটের সামনে টিআরপি বাড়ানোর জন্য ব্রডকাস্টারদের বাধ্য করেন, দর্শককে বাধ্য করেন টান টান উত্তেজনাকর এই ম্যাচটা দেখার জন্য। কখনো নাসুম আহমেদ, কখনো তানজিম সাকিব, কখনো তাসকিন আহমেদ কিংবা রিশাদ হোসেনরা। বাংলাদেশ শেষ পর্যন্ত পরাজিত হয় নাকি ওই টপ 5 ব্যাটার যারা নিজেদের উইকেট ছুড়ে এসেছেন, যারা আলগা ব্যাটিং করেছেন, যারা পাওয়ার প্লেতেই 4 উইকেট আউট হয়ে যাবার পর বাংলাদেশের সেই আশার প্রদীপটাকে অলমোস্ট নিভিয়ে দিয়েছিলেন, তাদেরকে লজ্জা দেয়। মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটিং কোচের ভূমিকায়, তার এই দায়িত্ব নেবার পর ব্যাটিং কোচের ভূমিকায় তিনি অবতীর্ণ হবার পর দলের ব্যাটারদের যে জঘন্য পারফরম্যান্স, দলের ব্যাটারদের যে দায়িত্ব নিতে পারার ব্যর্থতা, আর একই সাথে যখন কখনো নাসুম, কখনো রিশাদ, কখনো তানজিম সাকিবরা 150-200 স্ট্রাইক রেটে ব্যাট করে এই দলটার অন্য ব্যাটারদের যারা স্বীকৃত লজ্জা দেন, ঠিক তখন বলতে ইচ্ছা করে এদেরকেই বরং ব্যাটিং কোচ বানিয়ে দেন, এটাই বেটার। আজকের এই ম্যাচটায় বাংলাদেশ আক্ষেপ জাগিয়েছে। আজকের এই ম্যাচটায় বাংলাদেশি ব্যাটাররা, ধরুন শামীম হোসেন পাটোয়ারি যেভাবে আউট হলেন, যে শটটা খেলে আউট হলেন, স্টেম্পের বল কি করতে চাইলেন কেউ বুঝে উঠতে পারলো না। ক্যাপ্টেন লিটন কুমার দাস যেভাবে আলগা ক্যাচ আকিল হোসেনকে দিয়ে দিলেন, যেভাবে সাইফ আউট হয়ে গেলেন, তাকে পুরো ট্র্যাপ করে ঠিক যেই জায়গায় ফিল্ডার রাখা হয়েছে সেখানটাই বল তুলে মারলেন। তাওহিদ হৃদয় যখন আরো একবার ব্যর্থ হলেন, ঠিক তখন 77 রানে 6 উইকেট নেই, ঠিক তখন সপ্তম উইকেটে নাসুম আহমেদ, সপ্তম উইকেটে নাসুম আহমেদ আর তানজিম সাকিব মিলে 40 রানে পার্টনারশিপ করেন 23 বলে। বাংলাদেশের ওই নিভে যাওয়া প্রদীপটা আবারও জ্বলে ওঠার চেষ্টা করে ঠিক তখন থেকে। খেয়াল করে দেখবেন যখন তানজিম সাকিব একটা ছক্কা মারার পর টানা 2টা 4 মারলেন এবং দ্বিতীয় 4টা এমন স্টাইলে মারলেন যেন এটা একটা কোপা শামসু শট। যারা খেলা দেখেছেন, যারা ওই ফুলটস বলটা অফসাইডে কিভাবে তানজিম সাকিব খেললেন সেই মুহূর্তটা দেখেছেন, তারা বলতে বাধ্য হয়েছেন যে বাকি ব্যাটাররা যারা স্বীকৃত, তারা পারলে সাকিবের কাছ থেকে ব্যাটিংটা শিখে নিক। এই বাংলাদেশ শেষ পর্যন্ত জিততে পারে নাই। এই বাংলাদেশ জিততে না পারার ব্যর্থতা ওই শেষ মুহূর্তে প্রথম 15 ওভারে বাংলাদেশের প্রতিপক্ষ যখন 101-এর বেশি তুলতে পারে না, শেষের 5 ওভারে যখন তারা 63 অ্যাড করে ফেলে, বাংলাদেশ যখন অ্যালাউ করে, বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট যখন ফেইল করে ওই জায়গাটায়, যখন শেষ ওভারে 22 রান বাংলাদেশ দিয়ে ফেলে, যখন শেষ 2 ওভারে 36 রান দিয়ে ফেলে, শেষের 3 ওভারে যখন 51 রান তোলে প্রতিপক্ষ, ঠিক তখন ওই জয়ের সমীকরণটা থেকে বাংলাদেশ অনেক দূরে চলে যায়। আজকে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ব্যাট করছিল, উইকেট থাকার পরও যেভাবে স্ট্রাগল করছিল, যেভাবে নাসুম আহমেদরা বোলিং করছিলেন,
চিন্তা করতে পারেন যে একটা ম্যাচে প্রায় 170-এর কাছাকাছি স্কোর দাঁড় হয়েছে, নাসুম তার 4 ওভারের স্পেলে দিয়েছেন মাত্র 15 রান, 13 বলে ব্যাট হাতে করেছেন 20 রান। আশা জাগানো সেই নাসুম আহমেদরা সেই আশাটাকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন না, যখন শেষের 5 ওভারে 64 রান অ্যাড হয় বাংলাদেশের এগেনস্টে। অথচ বাংলাদেশ ঠিক একই ধরনের ব্যাটিংটাই করলো, কিন্তু ব্যাটিংটা করলেন যারা, ঠিক তারা আমার স্বীকৃত কোনো ব্যাটার না। 3 উইকেটে উইন্ডিজ যে স্কোরটা দাঁড় করিয়েছে, বাংলাদেশ তার কাছাকাছি যাবার ক্ষেত্রে অল আউট হয়ে গেল। বাংলাদেশ তার কাছাকাছি যাবার ক্ষেত্রে শেষ ওভারে 17 রানের ইকুয়েশন যখন মেলানোর দ্বার প্রান্তে, ঠিক তখন বাংলাদেশ এমন একটা অবস্থায় যখন তাদের হাতে মাত্র একটা উইকেট। এই পরাজয়ের দায়টা আসলে কার? শেষ দিকে আলগা বোলিং,